আজকে ওদের বাসা গোছানো বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখে আমার ছোটবেলায় চলে যেতে ইচ্ছে করলো। কারণ আমার একদম ছোটবেলার কথাই মনে পড়ে গেল। কারণ ছোটবেলায় যখন মা রোজার ঈদ বা কোরবানির ঈদ আসতো, তার আগ মুহূর্তে এক সপ্তাহ ব্যাপী আমরা পুরো বাসাটা পরিষ্কার করতাম। বাসার আঙ্গিনা, আশপাশ সবকিছু পরিষ্কার করতাম। কারণ যারা গ্রামে থাকেন দেখবেন যে প্রত্যেকটা গ্রামের বাড়িতে, প্রতিটা গ্রামের বাড়িতে কেউ একাকিত্ব বাসা নিয়ে থাকে না। একটা বাড়িতে 3-4টা ঘর থাকে, আর সব ঘরের সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটা প্রতিযোগিতা থাকে বা থাকতো, যে একজনের দেখা দেখি একজনের ঘর আরো পরিষ্কার করার চেষ্টা করতো, যে কোথাও যেন একটু ময়লা না থাকে। এমনকি উঠোনের আশপাশ পর্যন্ত, ঘরের চারপাশে পর্যন্ত পরিষ্কার করা হতো। সবকিছুর পাশাপাশি যদি একটা কথাই বলি, তো সেটা শহর হোক আর গ্রাম হোক, আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, সেটা গ্রাম শহর কোনো পার্থক্য থাকে না। যেখানে থাকেন না কেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাইলে আপনি ওভাবে আপনার বাসাটাকে প্রেজেন্ট করবেন বা আপনার বাসার পরিবেশ ওভাবে তুলে ধরবেন। যাই হোক, এখানে রোজার ঈদে যত না ঝামেলা থাকে, কোরবানির ঈদে প্রচুর ঝামেলা থাকে। মশলা পিষে নেওয়া, জিরা গুঁড়ি করা, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো গুছিয়ে রাখা, বা গরু কাটার জন্য বা মাংস কাটার জন্য দা, বটি, ধার দেওয়া, সবকিছু মিলিয়ে একটা হজবরল পরিবেশ থাকে। এটাকে গুছিয়ে উঠে যদি আপনি সবকিছু হাতের কাছে নিয়ে কাজ স্টার্ট করতে পারেন তাহলে ইজি। আর যদি একদম যেদিন সবকিছু করবেন সেদিনই সবকিছু করার জন্য আপনি প্রস্তুতি নেন, তাহলে পুরো কাজটা হবে আপনার জন্য অনেক বড় একটা প্যারা। তো এখানে আদা, রসুন, তারপর জিরে বাটা সবকিছু গুছিয়ে নিচ্ছি। ওদিকে দা, বটি, বাসার যা কিছু ছিল সবকিছু বের করে দিলাম সব ধারানোর জন্য। আর কেয়ারটেকার রহিম ভাই যেহেতু আমাদের বাসায় আছেন, আমার একটু টেনশনই কম হয়। কারণ দা, বটি ধার দিতে হলে আমাকে দেশের বাড়িতে পাঠাতে হতো, গ্রামের বাড়িতে দা, বটি ধার দেওয়ার জন্য বালিকচা বা যে কাঠের মাধ্যমে বালি দিয়ে যে দা, বটি ধার দেয়, ওই ধারটা অনেক দিন পর্যন্ত বটিতে থাকে। আর ঢাকায় যে ধার দেওয়া হয় মেশিনের মাধ্যমে, আমি জানি না ঢাকা শহরে কিভাবে আপনারা ধার দিয়ে কাজ করেন। আমি কখনো ঢাকা থাকা অবস্থায় কোনো দা, বটি, কোনো ধার দেওয়ার লোক দিয়ে ধার দেয়নি। কারণ আমার কাছে মনে হয় যেন বটিতেই বা দাঁতেই নষ্ট করে ফেলে এরা, যে মেশিনের মাধ্যমে যে ধারটা দেওয়া। এটা জাস্ট আমার অনুভূতি, বাট সবার বেলা আমি বলবো না। হয়তো বা যাদের গ্রামের বাড়ি নেই তারা অন্যভাবে হয়তো বা বটি দা এগুলা ধার দিয়ে নেন। তো যেহেতু কোরবানি বা কোরবানির জন্য সবকিছু প্রস্তুতি, তো দা, বটি তো মাস্ট, এগুলো একদম প্রয়োজনীয়। বটি দা এগুলো ধারানো, বা যেহেতু আমাদের গরুটা আমাদের লোকজনে জবাই দিয়ে তারপরে সবকিছু কুটে ধুয়ে পরিষ্কার করে হয়তো বা বাসায় নিয়ে আসবে, সেই জন্য ধামা, দা, বটি সবকিছু বাসায় ধার দেওয়া হচ্ছে, বা রহিম ভাই সবকিছু বাসায় ধার দিচ্ছেন। তো এদিকে 2টা ছুরি কিনা হয়েছে, এগুলো হয়তো বা মেবি চামড়া কাটার জন্য, আমি জানি না, আই ডোন্ট নো। আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু যারা পুরুষ, যারা কসাই, যারা গরু জবাই দেন, তারাই বলতে পারবেন যে কোনটা কিসে প্রয়োজন। যেমন হাড় কাটার জন্য বা হাড্ডি কাটার জন্য, বটি মাংস কাটার জন্য ছুরিটা হয়তো গরুর চামড়াকে কিভাবে লম্বা করে টান দিয়ে, যেভাবে যারা গরু জবাই দেন তারা বুঝতে পারবেন। এদিকে চুলাটাকে একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। পুরো রান্নাঘরটাকেও আমরা একদম নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। পাশাপাশি যেহেতু মশলা একবার আমি বাটাতে নিয়েছিলাম যে ব্লেন্ডার করে, কিন্তু আমার ওই মশলা হবে না, সেজন্য আবারও কিছু মশলা ব্লেন্ড করে তারপরে রেডি করে রেখেছিলাম। একদম তাজা তাজা মশলা দিয়ে বা মশলা বাটা দিয়ে মাংস রান্না করার জন্য রেডি করা। আসলে ঈদের আগের দিনের প্রস্তুতিগুলো সবার বাসায় এমনই থাকে মনে হয়।